গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলাচলের রাস্তায় ঘর তোলায় অবরুদ্ধ ২৫টি পরিবার। এতে চরম ভোগান্তিতে তারা। স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে দখলের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। ইউএনও বলছেন এটি জমি সংক্রান্ত জটিলতা। সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কোটালীপাড়ার বান্দল গ্রামের কর্মকার পাড়ায় বসবাস ২৫টি পরিবারের। খালপাড়ের কাঁচা এই রাস্তা দিয়ে প্রায় ৫০ বছর ধরে তাদের চলাচল। সম্প্রতি হঠাৎ রাতের আধারে সেই রাস্তায় তোলা হয়েছে ঘর। এতে অবরুদ্ধ পরিবারগুলো। পথের ভিতর ঘর উঠাইয়া মাটি কেটে রাস্তা কাটতে আটকে দিয়েছে, আমাদের অত্যাচার করছে। আমরা আর বাড়ি থেকে বের হইতে পারতেছি না। এই রাস্তাটা আমার ওই পেছনে জমি ছিল, ওই জমিটা কাইটে আমার বাবা রাস্তাটা তৈরি করছে। কোনো ঝগড়া বিপদ করি নেই, কিছু না, আমরা জানিও না। রাস্তা ছিল তো ব্রিটিশ আমলে, এই রাস্তা আমরা ছোটকালেরটাই দেখছি। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী সোহেল হাজরা এই ঘরটি তুলেছেন। এর প্রতিবাদ জানানোতে দেয়া হয়েছে হুমকি ধামকি। এতে ভুগছেন নিরাপত্তাহীনতায়, চেয়েছেন প্রতিকার। আমাদের এখানে এমন একটা পরিস্থিতি, একজন অসুস্থ হয়ে পড়লে তারা নিয়ে হসপিটালে যাওয়া যাবে না, তারা কি কান্দে করে নিয়ে যাব? এই হলো পথের অবস্থা। এখানে তার জায়গা আছে, আমারও জায়গা আছে, তার একার জায়গা না। আমাদের বিকল্প কোনো পথ নাই যেখান থেকে আমরা রাস্তায় বের হবো। যদি এই পথটা অবমুক্ত না করে তাহলে আমরা বাসায় বন্ধ হয়ে থাকতে হবে। বুড়া বুড়া লোক আমরা তো অসুস্থ হলে আমাকে তো হাসপাতালে নিতে পারবে না। ১০০% জায়গা রেকর্ড করছে। এই রেকর্ড সূত্রে কতগুলো জায়গা আমার নষ্ট করছে, দেখেন তুই করছে এখানে। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও অভিযুক্তের দাবি, জায়গার মালিক তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি। নিজে গিয়েছিলাম, জায়গাটা মীমাংসা হয়েছে এবং তারা ওই জায়গা থেকে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। এখনো কথা হলো, তারা হাঁটা চলার জায়গাটা ওকে করে দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে। অবরুদ্ধ হয়ে পড়া ২৫টি পরিবারের বেশিরভাগই সনাতন সম্প্রদায়ের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।